কাপড় ধোয়ার পানি কি নাপাক? আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি, এটা কি গীবত হিসেবে গণ্য হবে? স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? বাবা মা, ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের পিরিয়ড চলে তাহলে কি তাদেরকে শেষ সময় ধরতে পারবে না? মারুফ হাসান আপনি লিখেছেন, আমার বন্ধু খুব বেশি হাই তোলে, বিশেষ করে সালাত এবং খাবারের সময়, এর কি কোনো ধর্মীয় ব্যাখ্যা আছে? ভাই সাইদ মারুফ হাসান, খাবারের সময়, সালাতের সময় বা অন্য সাধারণ সময়তে অতিরিক্ত হাই তোলাটা, এটার ধর্মীয় ব্যাখ্যা আছে। এটা সাধারণত কোনো বিশেষ রোগ অসুস্থতার কারণে যেমন হতে পারে, সেই সাথে ব্ল্যাক ম্যাজিক কিংবা দুষ্টজিনের উপদ্রবের কারণে হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিশেষ করে মানুষ যখন খেতে গেলে এবং বিভিন্ন সময় যখন মানুষ হাই তোলে, এই হাই তোলার সময় হাদিসে পরিষ্কারভাবে বলা আছে শয়তান ভেতরে প্রবেশ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাই তুললে হাইকে বাধা দেওয়ার জন্য বলেছেন, হাত বা কোনো কিছু দিয়ে, যাতে করে হাই তোলাটা বন্ধ হয়। তো এটা অনেক সময় অবসাদের কারণে, ক্লান্ত শরীর থাকার কারণে, ঘুমের অভাবে হয়ে থাকে, সে বিষয়টা যেমন বাস্তব। এর পাশাপাশি কখনো কখনো মাত্রাতিরিক্ত হয়ে থাকে, এটা ঘুমের অভাবে হয় বা আপনার ক্লান্তির কারণে হয় সেটা না, বরং মানুষের শরীরে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে হাই তোলার মধ্য দিয়ে। বিভিন্ন উপায় আছে, তার ভিতরে এটি অন্যতম। তো যার কারণে এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ করার বা বাধা দেওয়ার চেষ্টা করতে বলেছেন, হাই তোলাটাকে। এরকম পরিস্থিতিতে ভালো করে রাকির শরণাপন্ন হওয়া যেতে পারে, অথবা রুকিয়া সম্পর্কে আপনি অনলাইনে জানাশোনা থাকলে বা একটু ঘাটাঘাটি করে আপনি রুকিয়া অ্যাপ্লাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ বিদিন আশা করা যায় সুস্থতার দিকে যেতে পারেন। আমি আমার অভিজ্ঞতায় একাধিক মানুষকে এরকম দেখেছি আমার নিকটাত্মীয়র মধ্যেও, যারা এরকম হাই তুলতেন প্রচুর পরিমাণে, রুকিয়ার পর আলহামদুলিল্লাহ তাদের সে সমস্যার সমাধান হয়েছে। ফাতেমা ইসলাম হীরা এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবা মা, ভাই বোন বা অন্য কেউ মৃত্যুর সময় যদি মেয়েদের পিরিয়ড চলে তাহলে কি তাদেরকে শেষ সময় ধরতে পারবে না? না, এরকম কোনো কথা নেই। পিরিয়ড অবস্থাতে কাউকে স্পর্শ করা যাবে না, বিশেষ করে মৃত মানুষকে স্পর্শ করা যাবে না, এরকম কোনো কথা নেই। কেউ যদি তার বাবা, তার ভাই মৃত্যুর পর তাকে স্পর্শ করতে চান বা নাড়াচাড়া করতে হয়, তো সেক্ষেত্রে এই নাড়াচাড়া করাটা কোনো নাজায়েজ বিষয় না মাসিক অবস্থায়, এর কারণে হারাম হবে না আপনি নাড়াচাড়া করলে বা ধরলে। তবে নিছক আবেগের বশে আমরা অনেকে ধরি অথবা প্রয়োজনে ধরি, সেটা তো ডেফিনেটলি জায়েজ আছে, সেটা সর্বাবস্থায় জায়েজ আছে। তবে গায়রে মাহরাম যদি হয় তাহলে অবশ্যই সেটি করবে না। কোনো গায়রে মাহরাম নারী গায়রে মাহরাম পুরুষকে স্পর্শ করবে না। এমনি শহীদুল ইসলাম লিখেছেন, স্বপ্নদোষ হলে জেগে যাওয়ার পর তাৎক্ষণিক গোসল না করে বিলম্ব করলে গুনাহ হবে কিনা? বিলম্ব করলে বড় কোনো গুনাহ হবে না। আপনি ফজরের আগ পর্যন্ত গোসল করে ফেললেন যদি রাতের স্বপ্নদোষ হয়, যখন স্বপ্নদোষ হয় পরবর্তী যে নামাজ আছে তার আগে আগে আপনি গোসল করলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন। অতএব বিলম্ব করলে আপনি হারাম লিপ্ত হলেন, কবিরা গুনাহ করেছেন, এই পর্যায়ের গুনাহ হবে না, ব্যাপারটা সেরকম না। তবে একান্ত প্রয়োজন না হলে এরকম বিলম্ব না করাটা উত্তম, বেটার। একটা হলো যে ফরজ ওয়াজিবের গণ্ডি, আরেকটা হলো উত্তম অনুত্তমের গণ্ডি। আমি একটা হলো যে শুধুমাত্র কোনো রকম মুসলমান হলাম, আরেকটা হলো যে ভালো মুসলমান হলাম। ভালো মুসলিম হতে হলে অবশ্যই আপনার এটা বিলম্ব না করে খুব দ্রুত তার সাথে গোসল করে ফেলা উচিত। এবং যদি আপনি বিলম্ব করতে চান সেক্ষেত্রে ওযু করে তারপর ঘুমাবেন, এরপর উঠে গোসল করে নেবেন, এটা উত্তম। পবিত্র অবস্থা যত কম সময় থাকা যায় ততই বেটার। মাহমুদা সুলতানা মিশু আপনি লিখেছেন, আমাদের মনে কেউ কষ্ট দিলে অন্য কারোর সাথে শেয়ার করি, এটা কি গীবত হিসেবে গণ্য হবে? কেউ আপনার কষ্ট দিয়েছে, সেটা আপনি কাউকে বললেন, এই বলাটাতে যদি কোনো লাভের দিক না থাকে, যার ব্যাপারে বলেছেন তার সংশোধন এখানে হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে এই বলাটা আসলে খুব বেশি অর্থহীন হয় না। বরং এই বলাটা গীবতের পর্যায়ে চলে যাবে এবং নিষিদ্ধ গীবতের পর্যায়ে চলে যাবে যদি এটার কোনো আপাতত উপকারিতা না থাকে। আপনি যদি বলেন যে হালকা হতে চান, তাহলে হালকা হতে হলে তো কারণ নাম বলা দরকার নেই, আপনি পুরো ঘটনাটা বললেই হয়। এবং আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন, যে অন্যায় করেছে প্রত্যেকের নাম ধরে ধরে আপনি আল্লাহর কাছে অভিযোগ দায়ের করতে পারেন। আল্লাহকে বলতে পারেন যে আল্লাহ আপনি আমার মনকে প্রশান্ত করে দেন। মানুষের কাছে বলে মানুষ খুব বেশি প্রশান্তি লাভ করে তা কিন্তু না, বরং অনেক ক্ষেত্রে মানুষ আরো অস্থিরতার দিকে চলে যায়, পরেশান এর দিকে চলে যায়, ডিপ্রেসড হয়ে যায়। তো খোলাসা কথা হলো, কেউ আপনাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, এটা অন্যদেরকে যদি আপনি শেয়ার করেন, তাতে যদি তার সংশোধন হবে এরকম কোনো সম্ভাবনা না থাকে, জাস্ট আপনি হালকা হওয়ার জন্য বললেন, তো সেটাও গীবতের মধ্যে পড়বে এবং নিষিদ্ধতার আওতায় পড়বে। মুরসালিন ইসলাম মিথু এই আইডি থেকে আপনি লিখেছেন,
কাপড় ধোয়ার পানি কি নাপাক? দেখুন, কাপড় ধোয়ার যে পানি, এই পানিটা যদি নাপাক কাপড় হয় এবং নাপাক কাপড়ের পানিটা আপনার চোখের সামনে দিয়ে যাচ্ছে অল্প একটু পানি, তো সেটা অবশ্যই ডেফিনেটলি নাপাক। যেহেতু কাপড়ের মধ্যে নাপাক লেগেছিল এবং সেখানে পানি দিয়েছেন, সেখান থেকে মানে পানিটা খুব সীমিত পরিসরের চোখের সামনে দিয়ে যাচ্ছে। যদি নাপাক ভেসে যেতে দেখেন আপনি, নাপাকের মিশ্রণ আপনি দেখতে পান, তাহলে তো নাপাক হওয়ার কোনো সন্দেহই নেই। আর যদি আপনি নাপাক নাও দেখেন, তারপরও যেহেতু পানিটা অল্প এবং নাপাক পানিটা যাচ্ছে বিধায় সেটা নাপাক। বাট ছিটা যদি আসে তাহলে সেক্ষেত্রে এর কারণে নাপাক হবে না। বিশেষ করে সুইয়ের আগার মতো যে ছিটাগুলো আছে এগুলোর কারণে শরীর বা কাপড় নাপাক হবে না। এটুকু মাফ, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এবং অনেকটা কষ্টসাধ্য এগুলো থেকে বেঁচে থাকা। বাট মোটা দাগে ওই পানিগুলো যাতে গায়ে এবং কাপড়ে না মাখানো হয় সেটা খেয়াল করতে হবে।